আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওকে, তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটা ডোমেইন কিনতে পারেন। মূলত আমি হচ্ছে আজকে একটা ডোমেইন কিনবো, আমার হচ্ছে কেনার দরকার। তো আমি হচ্ছে আপনাদেরকে সেটা লাইভ দেখাবো যে আপনারা কিভাবে একটা ডোমেইন কিনতে পারেন। এখন আপনি ভিডিওটা ফার্স্ট ও লাস্ট দেখেন, তাহলে একদম ইজিলি বুঝে যাবেন যে আপনারা কিভাবে ডোমেইন কিনতে পারবেন বা ডোমেইন কেনার প্রসেসগুলো কি। আর আমি হচ্ছে কিছু টিপস বলবো, তো যেগুলোর মাধ্যমে হচ্ছে আপনি ডোমেইনটা একটু কম দামে কিনতে পারবেন। কারণ যারা হচ্ছে ডোমেইন প্রোভাইডার আছে, যেমন যে নেমচিপ, এরা হচ্ছে ডোমেইন প্রোভাইড করে, তো তারা কিন্তু অনেক সময় বিভিন্ন কুপন হচ্ছে ইউজ করে। তো ওই কুপনগুলো যদি আমরা ইউজ করি কেনার সময়, তখন কিন্তু আমরা অনেক কম দামে কিনতে পারবো। এখন আপনি ওই কুপনগুলো কোথায় পাবেন? আপনি তো জানানো না যে কুপনগুলো কোথায় পাবেন বা কিভাবে পাবেন। তো আমি হচ্ছে ওইটাই হচ্ছে আজকে বলবো যে একটা এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে আপনি ওই কুপন কোডটা হচ্ছে পেয়ে যাবেন, অনেকগুলো কুপন কোড পেয়ে যাবেন। তো ওইগুলোর মধ্যে থেকে হচ্ছে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারবেন যে কোন কুপন কোড হচ্ছে সবথেকে বেশি হচ্ছে ছাড় দিচ্ছে তারা। তো চলুন আমরা হচ্ছে মেইন কাজে চলে যাই। তো আপনারা যখন হচ্ছে ডোমেইন কিনতে আসবেন, তখন হচ্ছে আগে যাইতে হবে ডোমেইন প্রোভাইডার, মানে যারা হচ্ছে ডোমেইন প্রোভাইড করে, যেমন নেমচিপ আছে। দেন হচ্ছে আমরা যদি গোডাডি যাই, যে গোডাডি আছে, তো এরা হচ্ছে অনেক জনপ্রিয়। তো এরা অনেক ভালো সার্ভিস দেয়, একদম ট্রাস্টেড। তো গোডাডি থেকে আপনারা কিনতে পারেন, অথবা নেমচিপ থেকে কিনতে পারেন। এরকম কিন্তু আরও অনেক হচ্ছে ডোমেইন প্রোভাইডার আছে। তো আমি পার্সোনালি হচ্ছে নেমচিপ থেকে কিনি, আমি গোডাডি থেকে এখন কিনি নাই, কিন্তু এটা অনেক ভালো। তো আমি যেহেতু নেমচিপ থেকে কিনি, আমি তার জন্য আজকে নেমচিপ থেকে কিনবো। আর আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে এই দুটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওইখানে ক্লিক করে অ্যাকাউন্ট করে আপনারা ওইখান থেকে কিনতে পারবেন। আপনাদের আর কষ্ট করে এখানে সার্চ করতে হবে না। তো ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। এখন আপনারা যখন এখানে অ্যাকাউন্ট করবেন বা অ্যাকাউন্ট করার আগে আপনি এখান থেকে ডোমেইন সার্চ করতে পারবেন। যেমন সাপোজ আমি হচ্ছে নেমচিপে আসলাম, এখন হচ্ছে আপনাকে এখানে ডোমেইন সার্চ করতে হবে যে আপনি কোন ডোমেইনটা কিনতে চাচ্ছেন। তো সাপোজ কি বলবো, একটা ডোমেইন এখানে লিখি। সাপোজ আমরা ফেসবুকই লিখলাম, ধরেন আপনি facebook.com এটা কিনতে চাচ্ছেন, কিন্তু এই ডোমেইনটা কিন্তু অ্যাভেলেবেল থাকতে হবে। এটা যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে কিনতে পারবেন না। যেমন আমরা facebook.com নামে কিন্তু অলরেডি আছে, এটা কিন্তু আমরা জানি। তো আমরা এখন নেমচিপে সার্চ করলাম facebook.com, এখন দেখেন ওরা দেখাবে যে এটা অলরেডি টেকেন, মানে এটা অলরেডি কেনা হয়ে গেছে, এটা তুমি নিতে পারবা না। তো এটা আসছে না কেন, নেটে সমস্যা করতেছে সম্ভবত। তো এই যে দেখেন আসছে, লোডিং হচ্ছে। এই যে এখানে আরও অনেকগুলো আছে, facebook.info দেখেন, এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে ডোমেইন কেনা হয়ে গেছে। দেখেন এটা 2009 সালে কিনছে, facebook.info এটা 2004 সালে কিনছে। আর এই যে মেইন যেটা facebook.com, এটা কিন্তু কিনছে এই ডোমেইনটা 1997 সালে। তো এটা কিন্তু আপনি কিনতে পারবেন না। আমাদেরকে হচ্ছে এমন ডোমেইন সার্চ করতে হবে যেটা হচ্ছে এখানে অ্যাভেলেবেল থাকে। এখন আমি যেই ডোমেইনটা কিনবো সেটা হচ্ছে, আমি সেটা লিখি প্রিমিয়াম প্রোডাক্ট রিভিউ। আচ্ছা, আমি হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট রিভিউ.com, এই যে ডোমেইনটা, আমি হচ্ছে এই ডোমেইনটা হচ্ছে এইখান থেকে নিব। এখন এইটা দেখেন, এটা কিন্তু এখনও টেকেন নাই বা কেউ কেনে নাই, তার জন্য এটা হচ্ছে আমাকে দেখাচ্ছে $9.58, মানে এটার দাম $9.98 হচ্ছে এটা প্রত্যেক বছরের দাম, মানে ফার্স্ট বছর। আর তারপরের বছর থেকে আমাকে পে করতে হবে $13.98। তো এই ডোমেইনটা হচ্ছে আমি এখন কিনবো আর আপনাদেরকে দেখাবো লাইভ। তো আপনি যখন একটা ডোমেইন হচ্ছে কিনতে যাবেন, তো এখানে সার্চ করবেন, এরকম আসবে। তারপর হচ্ছে সিম্পল এখানে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। এখানে অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এখানে এখানে অ্যাড হয়ে যাবে। আমারটা যেহেতু এখানে অলরেডি অ্যাড আছে, তো আমি হচ্ছে এখানে অ্যাড টু কার্ট অ্যাড করতেছি না, আমি এইখানে চলে যাচ্ছি। তো আপনারা যখন অ্যাড টু কার্টে ক্লিক করবেন, তখন আপনারা এইখানে চলে যাবে এই কার্ডে। তো ভিউ কার্ডে যাওয়ার পরে এইখানে দেখেন যে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের যে ডোমেইনটা, দেন হচ্ছে এইগুলা অটোমেটিক অন করা থাকবে। তো এইগুলো অটোমেটিক অনই থাক। এখন এইটা টোটাল প্রাইস দেখাচ্ছে আমাদের $9.96, $76। এখন আমি আপনাদেরকে একটা এক্সটেনশনের কথা বলছিলাম, সেটা হচ্ছে যে এই যে
এটা হচ্ছে পেপাল রিওয়ার্ড এখানে লেখা দেখাচ্ছে, কিন্তু এটার নাম হচ্ছে সম্ভবত হানি হানি এক্সটেনশন, পেপাল হানি এক্সটেনশন। আপনারা যদি হানি এক্সটেনশন লিখে সার্চ করেন এখানে, এই যে পেপাল হানি এক্সটেনশন, তো আপনারা কি করবেন, আপনারা গুগল ক্রোমে এটা অ্যাড করে নেবেন। এখন এইটা অ্যাড করা হচ্ছে কি মূলত রিজন কি, কারণ এইখানে দেখেন এইখানে হচ্ছে এই যে কুপন কোড অ্যাড করার একটা অপশন আছে, এই যে প্রোমো কোড। এখন আপনারা যদি প্রোমো কোড না জানেন তখন হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে অটোমেটিক এই যে ট্রাই কুপন কোড এগেইন, এটা আমি হচ্ছে একবার হচ্ছে কুপন কোড অ্যাপ্লাই করছিলাম, তার জন্য এখানে আমার এগেইন দেখাচ্ছে। তো এইখানে ক্লিক করার পরে তো এই যে এক্সটেনশনটা আছে ও হচ্ছে অটোমেটিক হচ্ছে 10টা কুপন এখানে অ্যাপ্লাই করবে। এই যে এইখানে একটু তাকান, এখানে দেখেন যে সে হচ্ছে একা একা অ্যাপ্লাই করতেছে, যেটা হচ্ছে সব থেকে কম দামে পাবে, মানে সব থেকে বেশি পার্সেন্টেজ হচ্ছে ছাড় পাবে, সে হচ্ছে এটাই অ্যাপ্লাই করবে। তো এইখানে হচ্ছে সে 10টা কুপন কোড অ্যাপ্লাই করে। এখন এই কুপন কোডগুলো কিন্তু আমরা জানতামও না যে এরকম কুপন কোড আছে। সো দেখি আমরা কত হচ্ছে পাই, পার্সেন্টেজ পাই, ডিসকাউন্ট পাই। তো দেখেন ওনার কিন্তু আর একটা আছে। আচ্ছা, তো 10টা কুপন কোড হচ্ছে সে চেক করার পরে একটা কুপন কোড পাইছে যেটাতে হচ্ছে $0.48 হচ্ছে সেভ করতে পারছে। তো এখন যদি কেটে দিই, এখন দেখেন যে আগে ছিল 9.76, এখন হচ্ছে 9.28। তো এখান থেকে হচ্ছে আমরা 0.48 হচ্ছে আমরা একটু কমে পাইতেছি। তো এইটা হচ্ছে প্রোমো কোড পাইছে সে হানি। তো মাঝে মাঝে হচ্ছে আরও অনেক ভালো কুপন কোড থাকে যেগুলো হচ্ছে $2-3 পর্যন্ত হচ্ছে বোনাস পাওয়া যায়, সরি পাওয়া যায়, ডিসকাউন্ট পাওয়া যায়। তো এইখানে আরেকবার সব কিছু চেক করে নেবেন, আর কিছু এখানে চেক করার মতো নাইও, জাস্ট শুধু ভালোভাবে এই ডোমেন নামটা চেক করবেন। তো এইটা চেক করার পরে হচ্ছে আপনি এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। এখন কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে এইখানে দেখেন যে আমার সেই প্রোডাক্টের দেখাচ্ছে, ডোমেইন নামটা, আর এইখানে আমার একটা কার্ড আছে যেটা হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে। এইখানে আপনি জাস্ট আপনার কার্ডের নাম্বার দিয়ে দিবেন, আমারটা যেহেতু অলরেডি অ্যাড করা তার জন্য এখানে দেখাচ্ছে। তো আপনারা কার্ডের নাম্বার দিয়ে দিবেন, আর হচ্ছে যা যা ইনফরমেশন আছে সব দিয়ে দিবেন, আর হচ্ছে আপনার যে আছে আপনার যে অ্যাড্রেস আর আপনার ফোন নাম্বার যেন হচ্ছে একটা জিমেইল, এগুলো এখানে অ্যাড করে দিবেন। আমারটা যেহেতু আগে থেকে অ্যাড করা তো আমাকে আর হচ্ছে অ্যাড করতে হচ্ছে না, তো আপনি হচ্ছে এখানে অ্যাড করে নেবেন। তো আমি হচ্ছে এখানে সব কিছু একবার চেক করে নিচ্ছি, তারপর আমি হচ্ছে এখানে পে নাও ক্লিক করব। আচ্ছা, তো সব কিছুই হচ্ছে ঠিক আছে, আমার এখানে আমার চেক করা শেষ, তো সব কিছু ঠিক আছে। এরপর হচ্ছে আমি এখান থেকে পে নাও ক্লিক করব। তো পে নাও ক্লিক করার পরে এরপরে যে স্টেপটা আসবে সেখানে হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। এই যে এখানে দেখতেছে বলতেছে যে উই আর প্রসেসিং ইওর অর্ডার। তো এরপরে তারা বলবে যে ইওর অর্ডার হচ্ছে কমপ্লিট। ওকে, এখানে বলতেছে যে থ্যাঙ্কস ফর ইওর পারচেস, ইউ অর্ডার হচ্ছে এটা অর্ডার নাম্বার দেখাচ্ছে, আর হচ্ছে অবশ্যই এখানে ডোমেইন নামটা দিবে। এই যে এখানে সব ডিটেলস দেওয়া আছে, আর এখান থেকে হচ্ছে আপনি আপনার রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে আপনার রিসিপ্ট যে আপনি একটা ডোমেইন কিনছেন নেমচিপের কাছ থেকে। তো আপনার ডোমেইন কিনা কিন্তু শেষ, আপনার কাজ শেষ। এখন কি করবেন, এখন হচ্ছে আপনি ডোমেইনটা হচ্ছে হোস্টিংয়ের সাথে কানেক্ট করবেন, হোস্টিংয়ের সাথে কানেক্ট করবেন। এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করবেন। দেন হচ্ছে আপনি আপনার যে এই যে প্রিমিয়াম প্রোডাক্ট রিভিউ লিখলাম আমি, এটা কিন্তু এখন সার্চ করলে আসবে না। এটা সার্চ করার জন্য এখন কিন্তু আমাকে ওই যে হোস্টিংয়ের সাথে অ্যাড করতে হবে, দেন ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাড করতে হবে, দেন হচ্ছে এটা সার্চ করলে আসবে। তো আপনারা যদি না পারেন যে কীভাবে হচ্ছে হোস্টিংয়ের সাথে কানেক্ট করবেন আর ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করবেন, যদি না পারেন না বুঝেন তাহলে হচ্ছে আপনারা কমেন্টে বলতে পারেন, আমি তা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই বাই, জাস্ট এটা দেখালাম যে আপনারা কীভাবে একটা ডোমেইন কিনবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা ডোমেইন কিনতে হয়। আর এই নেমচিপ আর গোডাডির লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা এখান থেকে সরাসরি এখানে আসতে পারবেন। আজকের মতো এখানে বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।